আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস এবং চালের গুঁড়া দিয়ে এমন একটি রেসিপি বানানো যায় যেটা আপনারা বানাইলে বুঝতে পারবেন যে এটা টেস্ট কত পরিমাণ বেশি। এইটা পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি ভিডিওটা সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি মাংস নিয়েছি, হাড় সহ 1 কেজি মাংস নিয়েছি আমি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ডালচিনি, এলাচ এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি পেঁয়াজ এবং 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই রেসিপিটি আশা করি রান্না করলে বুঝতে পারবেন কত পরিমাণ মজা। তো আমি খুব ভালোভাবে মাংসটাকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে হালকা পানি দিয়ে দিব। আমি কিন্তু খুব অল্প পরিমাণ পানি দিয়েছি। দিয়ে কড়াইটাকে আমি চুলায় বসিয়ে দিব। এটাকে কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তো বলক ওঠার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মধ্যম আঁচে রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি ঢাকনা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসটি থেকে ঝোল, মাংসটি থেকে তেল ভেসে উঠছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটি এই পর্যায়ে কিন্তু মাংসটি সিদ্ধ হয়ে আসছে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পানি। তো আমি প্রায় কড়াই ভরে পানি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও রান্না করতে পারেন। তো ঢাকনা দিয়ে পানিটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন একদম মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে এবং ঝোলটা খুব বেশি বলক দিচ্ছে। এই পর্যায়ে আমি চালের গুঁড়া রেডি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা হালকা ভেজে নিয়ে চেষ্টা করবেন। তো চালের গুঁড়াকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো চালের গুঁড়াটাকে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ায় যেন গুটি না থাকে ওইভাবে ভালোভাবে মিক্স করতে হবে। তো আমার চালের গুঁড়াটি একদম মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসের ভিতরে চালের গুঁড়াটাকে অল্প অল্প করে দিব এবং নেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চালের গুঁড়াকে আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করে ঘন করে নিব।
তো এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে আরও একটু ঘন করে নিব। এখন কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে আসছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। এই জন্য আমি এই পর্যায়ে বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি হালকা ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি রসুন এবং 2টি পেঁয়াজ কুচি। দিয়ে আমি একদম লাল কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু একদম লাল কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটার ভিতরে ফোড়ন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর তেমন খাইতেও দ্বিগুণ মজাদার। আশা করি ভিডিওটা সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে পরিবেশন করব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কত সুন্দর এবং টেস্টি হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগছে। এরপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।